আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গ্রাম বাংলার বা মেলাতে ঐতিহ্যবাহী খাবার চিনির মুড়ি, বা অনেকে এটাকে বলে থাকেন খাজা বা খাস্তা। এক এক দেশে এক এক বলে থাকে, কিন্তু আমাদের এদিকে মুড়ি বলে থাকে। আজকে আপনাদের মাঝে সেটাই তৈরি করে দেবো সামান্য উপকরণে। ফার্স্টে এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, এই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আর বেকিং সোডা দিয়ে দিবেন। অবশ্যই বেকিং সোডাটা মাস্ট বি লাগবে। বেকিং সোডা দিয়ে নিচ্ছি আমি 1 চামচের মতো, আর কালো জিরা দিয়েছি 1 চামচের মতো। আর এখন আমি দিয়ে দিব সাদা তেল 2 টেবিল চামচের মতো। সাদা তেলটা আপনারা বুঝে দিয়ে দিবেন, পরিমাণ বুঝে। আমার 1 কাপ আটার জন্য এই জায়গায় আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল ইউজ করছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে এটা ক্রিস্পিটা খুবই ভালো লাগে আর খেতে হুবহু একই টেস্ট আসে। এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার, খুবই মজার হয়ে থাকে। আর এটা কিন্তু দীর্ঘদিন, এই চিনির মুড়িটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। 1 মাস খানেক একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু খুবই খাস্তা হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ডো সুন্দর হয়েছে। এরকম ডো হলে এটা খেতে খুবই ক্রিস্পি হয়ে থাকে। এখন আমি 1 কাপ নিয়েছি নর্মাল পানি। আমি আপনাদের পরিমাণটা বুঝিয়ে দিয়েছি 1 কাপ আটার জন্য আমার কতটুকু পানি লেগেছে। এই জায়গায় আমি 1 কাপ পানি নিয়েছি। পানি নিয়ে তারপর আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার 1 কাপ আটার জন্য আমার এই জায়গায় হাফ কাপের পানি লেগেছে, নর্মাল পানি। সো জায়গায় আমি দেখতেই পাচ্ছি এটা ডোটা কিন্তু খুবই মলন হয়েছে, আর খুবই সামান্য উপকরণে এই মজাদার জিনিসটা তৈরি হয়ে যায়। আপনাদের জানি না কেমন লাগে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এটা নাস্তাতে বা বিকালের চায়ের আড্ডাতে কিন্তু জমে যায়। তো এত সামান্য উপকরণ যদি ঘরেই তৈরি করে নিয়ে যায়, তাহলে আর কেন মেলা বা বাহির থেকে কেনা যায়। আর বাহিরের ওইটা কিন্তু হেলদি বা স্বাস্থ্যকর না। এখন আমি ডোটা প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর বেলে নিচ্ছি। আমি এই জায়গায় চপিং বোর্ড দিয়ে একটু নিচে তেল ব্রাশ করে তারপর বেলে নিচ্ছি। এটা কিন্তু রুটির মতো পাতলা হতে যাবে না, একটু মোটা হবে। সো আমি এটা দেখিয়ে দিব কতটুকু হয়েছে। আর এটা কিন্তু খুব সমান চতুর সাইডে একভাবেই তৈরি করে যাবেন। আর যদি ভয়েসে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হয়ে থাকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট রইল, একবার হলেও ট্রাই করে জানাবেন কমেন্টে কী কী রেসিপি সেটাও বলবেন। আর আমার বাহিরে যারা আছেন, দেশের বাহিরে, তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই জায়গায় যদি কিছু ভুলও হয়ে থাকে, আমি ডিসক্রিপশন বক্সে A to Z সব কিছু দিয়ে দিয়েছি, লিখে আপনারা দেখে নেবেন। এই জায়গায় আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে পিজা কাটারও ইউজ করতে পারেন। এই জায়গায় আমি সবগুলো সারি সারি করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতেও খুবই মজার হয়ে থাকে। আমি বারবার বলছি তাই না, আমি ফার্স্ট ট্রাই করেছি করে তারপরে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করেছি। আমি ফার্স্ট বলতে কি আগে কয়েকবারই ট্রাই করেছি, তারপরে এটা এই ফার্স্টে আপনাদের কাছে শেয়ার করা হয়েছে। সো এগুলো আপনারা চিকন শেপে তৈরি করে নেবেন, কারণ এতটা মোটা করতে যাবেন না, মোটা করলে কিন্তু এটা ভালো লাগে না। আর দেখবেন হুবহু কিন্তু এটা একজ্যাক্ট বাহিরে যেরকম বিক্রি করা হয় মেলাতে, সেরকমই হয়ে থাকে। এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার। গ্রাম বাংলা বলবো কি, শহরেরও কিন্তু খুবই মজার একটা খাবার হয়ে থাকে। আমাদের মামারা কিন্তু প্রায় সময় দেখবেন যে বাসার নিচে এগুলো ফেরি করতে থাকে। আর এই চিনির নিমকি টিপস অ্যান্ড ট্রিক্স সবকিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো মনোযোগ সহকারে দেখবেন। আমার সবগুলো কাটার পর মধ্যে একটা কাটা দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা চাইলে পিজা কাটার দিয়ে করতে পারেন, আমি নাইফ দিয়ে করেছি। সো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর আত্মর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণে মজার হেলদি কিংবা হেভি রেসিপি আপনাদের কাছে মাঝে নিয়ে আসা। সো যাতে আপনাদের উপকার হয়, ইনশাল্লাহ আমি ট্রাই করি আপনাদের ঘরে থাকা উপকরণ যাতে তৈরি করে নিতে পারে, এবং খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় কিন্তু মেন টিপসটা চিনির মুড়ি বাজার। আমার বয়সে একটু সমস্যা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে আমি বারবার সরি বলে নিচ্ছি। অবশ্যই চিনির মুড়ি যখন ভাজতে যাবেন ডুবো তেল দিবেন, আর অবশ্যই তেলের আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, তেল গরমটাও মিডিয়াম থাকবে। হাই হিটে কোনো সময়ই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভাজাও হবে না, ফুলে যাবে, আর তখন সেটা মুড়ালি হবে না। আর ভিতরটা কিন্তু একদম লেতলেতা কি সফট হয়ে যাবে, সেটা ক্রিস্পি হবে না। সো অবশ্যই একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো হিটে ভাজতে যাবেন, আর তেলের হিটটাও যেন মিডিয়াম থাকে। সো টাইম লাগবে, আমার প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে।
আর যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে যান, যাতে করে আমার রেসিপি আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, ভাজার পর এটা আরও বেশি সুন্দর হয়ে যায়। সামান্য কিছু প্রসেসিংয়ে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আপনারা চাইলে 1 মাস সংরক্ষণ করে তারপরে খেতে পারবেন। আর এটা বাহিরের দেশেও পাঠাতে পারবেন অনায়াসেই তৈরি করে। আর দেখতে এটা যতটা অ্যাট্রাকটিভ, এটা খেতেও তার চেয়ে বেশি ডেলিশিয়াস। সো আপনারা আর লেট না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে তৈরি করে ফেলুন। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর যারা বলেন যে আপু আপনাদের মতো হয় না, তাদেরকে বলবো আমার সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে তৈরি করেন, কিছুটা স্কিপ করবেন না। কারণ আমি সম্পূর্ণ ভিডিওতে ট্রাই করি আপনাদের সব কিছু নিয়ে তুলে ধরার, মানে কিভাবে রেসিপিটা তৈরি করে আপনাদের ভালো হয়ে থাকবে। সো আমি এই জায়গায় 1 কাপের চিনির জন্য আমি 1/2 কাপ পানি দিয়েছি। অবশ্যই যতটুকু চিনি দিবেন তার হাফ দিবেন পানি, কারণ পানিটা বেশি দিতে যাবেন না। আর এই জায়গায় আমি একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় সাদা এলাচ বা এলাচের পাউডার দিতে পারেন জাস্ট ফ্লেভারের জন্য। আর চিনি শিরাটাই কিন্তু মেন তৈরি করাটা টাফ হয়ে থাকে, এই জায়গায় কিন্তু অনেকে পারেন না। সো দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা আমি এই জায়গায়, আপনাদের চিনির পরিমাণটা ঠিক থাকতেই হবে, চিনির পরিমাণটা ঠিক না থাকলে কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় চুলার আঁচটা মিডিয়ামে না রেখে হাই হিটে রাখলেও প্রবলেম নেই। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কতটা বাবলস হচ্ছে। আমি একটা মেজারমেন্ট কাপে এই যে দেখেন একটু দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, নিচে কিন্তু দলা হয়ে রয়েছে। আর যখনই বুঝবেন যে এরকম দলা হয়েছে তখন এটা হয়ে যাবে। এখন আমি যেই ভাজা মুরালিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এখনই আরও বেশি ঝামেলা করা একটা রেসিপি। এখানে আমি কোনো আনকাট করিনি, সম্পূর্ণ র ভিডিওটাই দিয়ে দিয়েছি। এখন আপনি চুলার আঁচটা যেরকম আছে মিডিয়ামে রেখে তারপর সম্পূর্ণ নাড়াচাড়া করতে থাকবেন, যাতে করে চিনিটা একদম দানা দানা হয়ে যায়। আর দেখতেই পারবেন এই জায়গায় কিন্তু নাড়াচাড়া না করলে হবেই না, সম্পূর্ণ হাতে নাড়াচাড়া করতেই হবে। আর চিনিটা কিন্তু দেখতেই পারবেন ঝুরা ঝুরা হয়ে যাবে। এই প্রসেসটা অনেকে তৈরি করতে পারে না, তাদের জন্য এই প্রসেসের সম্পূর্ণ টিপসটা আমি দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন চিনি দলা পেকে যাচ্ছে। আর যখন এরকম দলা পেকে যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দেবেন, তা না হলে কিন্তু হিটে আবার চিনিটা গলে যাবে। সো আমি এখন চুলার আঁচটা বন্ধ করে তারপরে তৈরি করে ফেলেছি। মানে যখন এরকম দানা দানা হবে, চিনিটা লেগে যাবে মুরালিগুলোর শরীরে, তখনই এগুলো তুলে মানে চুলার আঁচটা নিভিয়ে ফেলবেন। আর ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর এখনও কিসের জন্য আপনারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করেন। সো ফাইনাল লুক হয়ে এসেছে, খুবই সুস্বাদু হয়েছে। আমি একটা ভাঙে দেখিয়ে দিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আজকে সম্পূর্ণ আপনাদের ভিডিও দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কী ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। আর আপনার সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।